যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ভরে যায় তৃষিত এ অন্তর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহায় বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে চাইতে হবে সহজ সরল সঠিক স্থায়ী সেই পথের উপরে আমাকে রেখে দেন, যে পথের কাঙ্ক্ষিত লক্ষ্য টার্গেট একমাত্র জান্নাত আর মালিকের সন্তুষ্টি অর্জন। সুবহানাল্লাহ। এই রাস্তা কোনটা, এই পথ কোনটা, এই মত কোনটা, এটা দেখিয়েছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এ আমলটা করে, সূরা তাওবার শেষ আয়াতের অনুকরণে এই আমলটা, যে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়া সকালে সন্ধ্যায় যেই ব্যক্তি 7 বার করে পড়ে, বলেন পড়তে হবে কতবার? 7 বার যদি কেউ পড়ে সকালে সন্ধ্যা পর্যন্ত, তার দুশ্চিন্তা, তার পেরেশানি, তার বিপদ মুসিবত সব কিছু থেকে যিনি হেফাজতের দায়িত্ব নেবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কারণ এই দোয়ার মধ্যে আমরা বলি হাসবি আল্লাহ, আমাদের জন্য যথেষ্ট একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে যাচ্ছেন, প্রতিমধ্যে শত্রুর আক্রমণে তানারা গুহার মধ্যে লুকিয়েছেন। একটু মাথাটা নিচু করে যদি দেখে তাহলে কিন্তু দেখতে পায় যে এখানেই আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখানে আছে আবা বকর, দেখতে পায়। তাদের পা দেখতে পাচ্ছেন গুহার ভেতর থেকে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় শঙ্কিত আতঙ্কিত, কারণ আমি দেখতে পাচ্ছি ওই শত্রুর দলদের পায়ের চিহ্ন, তাদের পাগুলো দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আমাদের সামনে দিয়ে এখান থেকে যাচ্ছে। তারা যদি মাথাটা একটু নিচু দিয়ে আমাদের গুহার মধ্যে দেখার চেষ্টা করে, দেখতে পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় নিশ্চিন্তে মুস্কি একটা হাসি দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আবু বকর,
চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে একজন আছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেই আল্লাহ আমাদের সাথে থাকার কারণে আমাদের কোনো চিন্তা নাই, কোনো হতাশা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় আল্লাহ মুমিনদেরই দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটা, মুমিন হতে হবে। জোরে বলেন কি হতে হবে? মুমিন হতে হবে। তাহলে মুমিনের সাথে দুনিয়ার কোনো শক্তি, কোনো অর্থ, কোনো ব্যক্তি যদি নাও থাকে, মুমিনের সাথে একজন থাকেন সুখে দুঃখে বিপদে মুসিবতে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই আকীদা ভিতরে লালন করতে হবে, পোষণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমাতে বলেছিলাম, যেই মাসে তিনি দুনিয়াতে এসেছেন, যখন মা আমিনা তার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকা অবস্থায় তার বাবাকে তিনি দুনিয়া থেকে হারিয়েছেন। এতিমদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা দেখেন তার প্রিয় বন্ধুকে মায়ের গর্ভে রেখে দুনিয়া থেকে নিয়েছেন। বন্ধুর বাবা দুনিয়াতে নাই, এমন এতিম। দুনিয়ার কোনো মানুষ এতিম বলে নিজেকে আফসোস করার কিছু নেই, কারণ সে যত বড় এতিম হোক না কেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো এতিম তো আর সে না। জন্মের আগেই দুনিয়া থেকে বাবা চলে গেলেন। একদিন আব্দুল মুত্তালিব নবীজির দাদা বিভিন্ন মানুষের মুখে শোনে, ওগো আব্দুল মুত্তালিব, এই সমাজে আপনি নিয়ম করে দিয়েছেন যারা বিধবা নারী হয় তারা ভালো কোনো আতর ঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনার পুত্রবধূ আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় চতুর্দিক থেকে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়ে, এর ব্যবস্থা আপনি কি করবেন? উনি বাড়িতে এসে স্ত্রীকে ডেকে বললেন, আমিনা কোথায়? আমি এমন কথা মানুষের কাছ থেকে শুনছি, তারা বলে এমন আতরের ঘ্রাণ পায় যে আতরের ঘ্রাণ সচরাচর আরবে মেলে না, এমন ঘ্রাণ কখনো তারা গ্রহণও করে নাই। যখনই আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে খুলে বললেন, স্ত্রী বললেন, আমিও চিন্তা করেছি আপনার সাথে এই একই কথা বলার জন্য, কিন্তু সাহস পাই নাই, কারণ আমি যখন দেখি তিনি যখন গোসলখানা থেকে গোসল করে বের হন ওই ঘরের মধ্য থেকে এমন আতরের ঘ্রাণ বের হয় যে আতর আমি কখনো আগে ঘ্রাণ গ্রহণ করি নাই, এত সুঘ্রাণ। বললেন আমরা দুইজন মিলে শুনি। আসলেন, আসার পরে শুনলেন, আমিনা তুমি কোথা থেকে এ আতর কিনেছো আর ব্যবহার করো, অথচ যাদের স্বামী মারা গেছে এই সকল ব্যক্তিদের জন্য আতর ব্যবহার করা আমি কাবার মুতাওয়াল্লি হিসেবে, এই মক্কার নেতা হিসেবে নিষেধ করেছি। তখন বললেন, বাবা আমি কোনো আতর ব্যবহার করি নাই, কোনো আতর কিনি নাই। যেই দিন আপনার সন্তানের ঔরসের সন্তান আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমি একটা থুতু নিক্ষেপ করলেও থুতুর মধ্যে আতরের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। সে রাত থেকে আমি তারপর থেকে যখন বাইরে চলে যাই, কোনো একটা শক্ত পাথর যদি আমার পায়ের নিচে পড়ে
আমি পা দেওয়ার সাথে সাথে আমার ভিতরে নরম তুলার মতো অনুভূত হয়। এমন একটা মনে হয় এটা পাথর নয়, যেন কোনো নরম তুলা। সুবহানাল্লাহ। আব্বাজান, আপনি জানেন না, যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, এই প্রখর রোদের মধ্যে আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রচণ্ড রোদের মধ্যে আমি খুব কষ্ট পাই। হঠাৎ করে দেখি এক খণ্ড মেঘ কোথা থেকে এসে আমার মাথার উপরে ছায়া দেয়, আর একেবারে ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়ে আমাকে শীতল করে দেয়। সুবহানাল্লাহ। আব্বাজান, আপনি জানেন না, সবাই কূপে পানি আনতে যায়। আপনি মক্কার মেয়েদের কাছে জিজ্ঞেস করে দেখেন, যখন আমি কূপের ধারে পানি আনতে যাই, কূপের মধ্যে পানির যেন ঢেউ শুরু হয়ে যায়, ঢেউ শুরু হয়ে যায়, এমন একটা অবস্থা হয়। আর অন্যরা যেমন দড়ি দিয়ে বালতি বেঁধে এরপরে নিচে দিয়ে পানি উপরে উঠাতে হয়, আমি গেলে আমার দড়ি দিয়ে পানি নিচে লাগে না। আমি শুধু যে দাঁড়ালে এমন ঢেউ শুরু হয়ে যায়, আমি পাশে দাঁড়িয়েই ওখান থেকে আমার পাত্র এইভাবে ভরে নিয়ে উঠায় আসতে পারি। আর মেয়েরা পাশে যারা থাকে তারাও সহজে পানিগুলো সংগ্রহ করে, ওরা হাতে পায়ে ধরতে থাকে। ওগো আমেনা, আর একটু দেরি করো না, কারণ তুমি দাঁড়িয়ে থাকলে আমাদের কষ্ট হালকা হয়ে যায়। এত নিচু থেকে পানি উঠানো থেকে আমাদের সহজ হয়ে যায় আব্বা। আমি জানি না কেন হয়, তবে একটা কথা আমি বলতে পারি, যেই দিন আমার গর্ভে এসেছেন আপনার ছেলে আব্দুল্লাহর পুত্র, তার ঔরসের সন্তান আমার গর্ভে এসেছে, সেদিন থেকে আমি দেখেছি ওই পাথরগুলো আর রাস্তা দিয়ে হেলে দুলে গাছগুলো যেন ডেকে ডেকে আমাকে সালাম জানায়। সুবহানাল্লাহ। যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার মধ্যে পরিবর্তন আমি লক্ষ্য করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আছেন। এ সময় অলৌকিক বর্ণনাগুলো তৎকালীন সময়ের কাফেররা তারা বর্ণনা করেছেন। যখন তারা ইসলাম গ্রহণ করেছেন তারা নিজেরাও বর্ণনা করেছেন। যখন তিনি দুনিয়াতে আসবেন, আগমনের সময় হয়ে গেল, দুনিয়াতে আগমনের সময় হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা বর্ণনা করতেছেন, যিনি দাইমা ছিলেন। সেই দাইমা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন, মা আমেনা তিনি বলেন, আমি লক্ষ্য করলাম এমন একটা আলো বিস্ফোরিত হয়েছে, যে আলোয় আমি অনেক দূরের প্রাসাদগুলো আমি স্পষ্ট দেখতে পেয়েছি। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা, ছোট্ট বাচ্চা সিজদার মধ্যে পড়ে গেছে, খাতনা অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকেই তিনি আমাদের জন্য আদর্শ। তিনি নবুয়ত গ্রহণের পরেই আদর্শ, বিষয়টা এমন নয়। তিনি জন্মগ্রহণের সময় থেকেই, পর থেকেই মুমিনের জন্য আদর্শ করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জন্মগ্রহণের সময় থেকে মা আমেনা বললেন, একটা আওয়াজ আসলো, যে আওয়াজে বলা হচ্ছে মুহাম্মদকে গায়েব করা হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমাকে সেই সময় গায়েব করে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, এবং সব সৃষ্টিগুলো আমাকে চিনেছে, যে পরে যেন না বলতে পারে ইনি আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের সম্ভ্রান্ত বংশে নবীজি আসলেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তিনি এসেছেন সম্ভ্রান্ত বংশের মধ্যে মানুষের দুঃখ দুর্দশা, মানুষের কষ্ট দূর করে দেওয়ার জন্য। তিনি এমন ব্যক্তি, এমন নবী ও রাসূল, মা আনিতুম হারিস, অন্যের কষ্ট দেখে তিনি সহ্য করতে পারেন না। তিনি হারিস, তিনি কল্যাণকামী, মানুষের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি পেয়ে যাতে নাজাত পায়, এমন একজন নবী দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা। আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি মুমিনদের জন্য স্নেহশীল, করুণাপরায়ণ। কেমন করুণা? গোটা পৃথিবী শুধু নয়, আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আমাদের নবীজিকে আল্লাহ করুণা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি করুণা। যখন ছোট্ট মানুষ দুনিয়াতে এসেছেন, মাত্র কয়েকদিন বয়স, আরবের বিখ্যাত বংশের তখন রীতি ছিল তারা নিজেরা সন্তানকে লালন পালন করে না। তায়েফের গরিব মানুষদের কাছে এই সম্ভ্রান্ত বংশের মানুষদের সন্তানগুলো দিত, আর তারা কিছু অর্থের বিনিময়ে সেই বাচ্চাগুলোকে 2 বছর 3 বছর 4 বছর দেখভাল করতেন। তার বিকল্প হলো না। ঠিক সেটাই হয়েছে যেটা নিয়ম ছিল। ধনির দুলালগুলো সব সারিবদ্ধভাবে রাখা হলো। তায়েফ থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষগুলো আসলো, আর সব ধনির দুলালগুলো বড় বড় অর্থের বিনিময়ে, মোটা টাকা সম্পদের বিনিময়ে সন্তানগুলো নিয়ে তারা চলে গেল। কিন্তু বলছে এই একজন ব্যক্তি যার বাবা দুনিয়াতে বেঁচে নাই, তার জন্য বেশি অর্থ সম্পদ দেওয়া যাবে না। কেউ যদি আগ্রহী হও নিতে পারো। কেউ দেখতেই আসে না। সর্বশেষ মা হালিমাতুস সাদিয়া, তিনি আসতে দেরি করে ফেলেছেন। বাহনটা খুবই অসুস্থ ছিল। তিনি যখন আসলেন, আসার পরে দেখেন ধনের দুলালগুলো সব অন্যরা নিয়ে গেছে। আমরা খালি হাতে আর কেমনে যাব ফিরে? এত দূর থেকে এসেছি। দেখি না যেগুলো বাকি আছে তার মধ্য থেকে বলল, এই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, বেশি অর্থ দিতে পারবো না, যদি চাও নিতে পারো। উনি বললেন, নেই আর না নেই, অন্তত দেখে যায়। উনি বললেন, আমি যখন ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখি আমিনার কোলে এমন একটা সুন্দর পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল এমন একটা সন্তান কোলের মধ্যে বসে আছে। দেখে আমি হঠাৎ করে হতভম্ব হয়ে গেলাম। এত সুন্দর চেহারা, এত সুন্দর দৃষ্টির মানুষ হয় নাকি? এত সুন্দর সৃষ্টি হয় নাকি? আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি বললেন, যখন মদিনা মুনাওয়ারাতে আমার নবীজি এসেছেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আপনি একবার আকাশের দিকে তাকান, আরেকবার আমার দিকে তাকান, কারণটা কি? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকায় দেখি অজস্র তারকার মধ্যে, অন্ধকার আকাশের মধ্যে ওই চাঁদটা বেশি জ্বলজ্বল করে, আলো দেয়, নাকি আপনার চেহারাটা বেশি আলো দেয়? সুবহানাল্লাহ। ওই চাঁদ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর? বললাম, আমি লক্ষ্য করে দেখলাম চাঁদের মধ্যে কালো রেখা আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে
এমন কোনো কালিমা পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, যার রূপেতে ধন্য হলো নিখিল মানবকুল। বলে আলহামদুলিল্লাহ। মা হালিমা ঘরের মধ্যে ঢুকে তিনি অবাক হয়ে গেলেন। এত উজ্জ্বল এত সুন্দর চেহারার সন্তান কখনো দেখি নাই। বাচ্চাটাকে মায়ের কোল থেকে নিজের কোলে উঠায় নিলেন। নিজের কোলে উঠায় নিয়ে নিজের মধ্যে যে অসুস্থতা ছিল, রোগ ব্যাধি ছিল, কোলে উঠায় নেওয়া মাত্রই সব অসুস্থতা এবং ক্লান্তি কষ্টগুলো কিভাবে না জানি দূর হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। হালিমা বললেন, আমি তো অবাক। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, মা হালিমা বললেন, আমি দেখছি অলৌকিক ঘটনাগুলো ঘটতেছে যেগুলো আমি মেনে নিতে পারছি না, সম্ভব কি করে। অসুস্থ বাহন আসতে পারছিল না। যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে মা হালিমা বাইরে আসলেন স্বামীকে দেখানোর জন্য, দেখেন অসুস্থ বাহন থেকে আমার স্বামী দুধ দহন করতেছে। সুবহানাল্লাহ। যে হাঁটতেই পারে না ভালো করে, দুধই হয় না, তার থেকে দুধ দহন করতেছে। বলল, আরও পাত্র থাকলে দাও। মনে হয় আসমানের বরকতের দরজা আমাদের জন্য মালিক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হালিমা বললেন, অর্থ সম্পদ দেখ আর না দেখ, এই বাচ্চাকে রেখে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তিনি আর দেরি করলেন না, ওই বাচ্চাকে নিয়ে রওনা দিলেন। যারা মা হালিমার আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে রওনা দিয়েছে, তাদেরকে প্রতিমধ্যে ফেলে রেখে তাদের আগেই মা হালিমা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আগেই তিনি বাড়িতে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে অন্যরা বলে, হালিমা তুমি যে বাহন নিয়ে গিয়েছিলে, তুমি কি সেই বাহনে করে এসেছো? বলল, হ্যাঁ। বলল, আমি বাড়িতে যেয়ে দেখি, আলহামদুলিল্লাহ, এটা কি অবাক করা ব্যাপার। আমার পশুগুলো, বকরিগুলো, দুম্বাগুলো মাঠ থেকে পেট ভরে খেয়ে আসতে পারে না, না খেতে পারলে দুধও হয় না। আমরা অভাবের মধ্যে থাকি, কিন্তু বাড়িতে যাওয়া মাত্রই দেখি আজ আমাদের পশুগুলো সব পেট ভর্তি করে খেয়ে এসেছে, আর সব পশুর মধ্য থেকে আমরা দুধ দহন করার মতো উপযুক্ত মনে করতেছি। সুবহানাল্লাহ। এলো কে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে, ওকে ও মামিনার কোল জুড়ে চাঁদ, জানিস না কি রে। বলেন আলহামদুলিল্লাহ। এটি আসমানের চাঁদ, এটি আল্লাহ প্রদত্ত নিয়ামত। যে আলোয় শুধুমাত্র দুনিয়ার অন্ধকার কাটে না, মানুষের হৃদয়ের অজ্ঞতার অন্ধকারে জাহেলিয়াতের সকল আধার কেটে হিদায়াতের নূর, হিদায়াতের আলো জেলে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ। তিনি হিদায়াতের আলো নিয়ে এসেছেন। মা হালিমা বললেন, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি বাড়িতে এসে লক্ষ্য করলাম একই সাথে অন্য পশু পাখিরা, অন্যদের দুম্বাগুলো, অন্যদের বকরিগুলো মাঠে ফসল খেতে যায়, মাঠে ঘাস খেতে চায়, চড়াতে যায়, কিন্তু তাদের পেটগুলো ভরে না। অথচ আমার পশুগুলো যেদিন থেকে এই শিশু মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে এনেছি, সেদিন থেকে দেখেছি কোনো দিনের জন্য তারা খালি পেটে বাড়িতে ফেরে নাই। সুবহানাল্লাহ।
তৃপ্তি ভরে ফেলেছে, আমার বাড়িতে অভাব সেদিন চলে গেছে, আর অভাব অনটন হয় নাই। যখনই আমি তাকে আমার স্তন পান করাতে চাইতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ, তাকে আমি যখন দুধ পান করাতে চাইতাম, সিরাতে মুস্তাফাতে এসেছে শুধুমাত্র আমার ডান স্তন থেকেই সে দুধ পান করত। আমি এত চেষ্টা করেছি, কোনো দিনের জন্যই আমার বাম স্তন থেকে তাকে পান করাতে পারি নাই। দুইটা স্তন থেকে একসাথে কোনো দিন তিনি পান করেন নাই, একটা স্তন পান করেছেন, কারণ তার দুধ ভাই আব্দুল্লাহ ছিল, সে যেন আরেকটা স্তন পান করতে পারে। এজন্য শিশু মুহাম্মদ, ছোট্ট শিশু মায়ের কোল থেকে তিনি ইনসাফ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবুয়তের পরের জিন্দেগিগুলো আমলযোগ্য বিষয়টা তা নয়, তার জন্মটা আমাদের জন্য দয়া। তার জন্মের পর থেকে যে শিক্ষাগুলো, সেগুলো আমাদের জন্য, সেখান থেকে ইনসাফ বন্টন করা, মায়ের বুকের দুধ পান করা, এখানে ইহসান ইনসাফ বন্টন করা। অথচ সমাজে অহরহ ঘটে, বোনের সম্পদ ভাই কিভাবে না দিয়ে নিজে গ্রহণ করতে পারে। সমাজে অহরহ অনেক বাবা এমন আছেন, মেয়েকে সম্পদ না দিয়ে ছেলের নামে লিখে দিয়ে বলে, মা তোকে তো ভালো জায়গায় বিয়ে দিয়েছি, তোর জন্য দোয়া করে দিলাম। ভাই, এই কথা শুনলে অনেকের রাগ হতে পারে, কিন্তু এই রাগটা আপনার সাময়িক, আপনাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আমি বলছি। আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। আমি বাঁচানোর জন্য বলছি। আমার নবী বলেছেন, কিয়ামতের দিন এই ব্যক্তিদেরকে জালেমদের কাতারে দাঁড় করাবেন। সাময়িক কিছুদিনের জন্য জমিনের মালিকানা আপনার কাছে আল্লাহ দিয়েছেন, আল্লাহ কিছুদিনের জন্য ছাড় দিয়েছেন, একেবারে ছেড়ে দেন নাই। এই জমিনের স্থায়িত্ব মালিকানা আপনি আমি নই। সামান্য কিছুদিনের জন্য আমাদের কাছে ওই যে লিজ দেওয়ার মতো আল্লাহ দিয়েছেন। একটু চিন্তা করলে তো পাওয়া যায়। এখান থেকে 200 বছর আগে আমার বাড়ির মালিক কে ছিল, 100 বছর আগে কে ছিল, 50 বছর আগে কে ছিল। তারপরে দেখেন না, আমার বাবার আমল চলতেছিল, বাবা যাদের চলে গেছে, এখন আমার আপনার আমল চলে আসছে। জমির মালিক কে? আমি। আবার এখান থেকে আমি মারা যাব, আমার সন্তানের কাছে কেউ জিজ্ঞেস করলে এই জমিগুলোর মালিক কে? বলবে আমি। প্রকৃতপক্ষে এই দুনিয়ার কোনো সম্পদের মালিকানা কি কোনো মানুষের হতে পারে? সেজন্য কবি লিখেছেন, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চক্ষুটা বন্ধ হবে, মুখের ভাষাটা বন্ধ হবে, শ্বাসটা বন্ধ হয়ে যাবে। আপনার দামি ঘর, দামি বেড বিছানা থেকে আপনাকে কাঁধে করে একেবারে বারান্দায় রেখে দিবে, সেখান থেকে উঠানে রেখে দেবে, মসজিদের পালকিতে করে, কোনো তশক থাকবে না, দামি কোনো বেডশিট বিছানা দিবে না, সেখানে রেখে আপনার আপনজনও গোসল করাতে চাইবে না, ভয় করবে, ভয় ভয় ভয়। এলাকার কিছু মানুষ এসে গোসল করাবে, লোকজন ছুটে আসবে, জানাজার জন্য সামান্য একটু দেরি হলে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। আমার বাড়ি শ্যামনগর, আমার বাড়ি ঢাকা, আমার বাড়ি খুলনা, যেতে হবে না মিয়া? অথচ আপনি সারা জীবন রোজগার করে তাদের খাওয়াইছেন, পড়াইছেন, বড় করেছেন, তারা 5টা মিনিট দেরি করতে চাইবে না। দাফন দিতে রাজি, দিয়ে অনেকে জানাজা পড়ে তো, অনেকে বলবে না, লোকচক্ষুর ভয়ে, ইবাদতের ভয়ে দাঁড়ায় না, বেশিরভাগ মানুষ দাঁড়ায় এই মাটিটা না দিয়ে আসলে পরে কথা উঠতে পারে। কোনো প্রকার তাড়াহুড়া করে দাফনটা করে দে তো, এই দ্রুত গুছাই নিয়ে সব আত্মীয় স্বজন চলে যাবে। অথচ তাদের জন্য আপনি কি না কি করেছেন। অথচ সুন্নাত পদ্ধতি কি?
দাফন দেওয়ার পরে নিচের পক্ষে আধা ঘন্টা কবরের পাশে দাঁড়ান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়েন। সম্পূর্ণ উল্টা বিদআতের আমল জারি হয়েছে, মাটি দিয়ে দৌড়। অথচ সাহাবা ইকরাম ওসিয়াত করেছেন। আপনি বুখারী মুসলিমের হাদিস দেখেন, রিয়াদুস সালিহিনের হাদিস দেখেন, কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া দোয়া পড়তেন। সাহাবেরা ওসিয়াত করেছেন, একটা উট জবে করে কাটা বাছা করতে পর্যন্ত যেমন সময় লাগে এমন সময় পর্যন্ত আমার কবরের পাশে দাঁড়াবে। এর মধ্যে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আমার কবরে ফেরেশতা যখন এসে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের আওয়াজগুলো কবর থেকে শুনতে পেয়ে আমার সাহস সঞ্চয় হবে। সেই সাহসের ভরে আমি ফেরেশতাদের একাকিত্ব দূর হয়ে যাবে। তখন ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি হাসতে হাসতে উত্তর দিতে পাবো, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুন্নাত থেকে বাদ দিয়ে বিদআত চালু হয়েছে। সেজন্য প্রকৃতপক্ষে দুনিয়ার কোনো সম্পদের মালিক আমি নই। এই অর্থ সম্পদ, টাকা পয়সা হালালভাবে রোজগার করি আর হারামভাবে রোজগার করি, সব সম্পত্তির মালিক দুনিয়াই থেকে যাবে। আমি চলে গেলে আমার পরবর্তী ঔরস, আমার উত্তরাধিকারী সূত্রে তারা পারবে, আরও যারা অন্যরা বিভিন্নভাবে লুটে ফুটে নিতে পারে। সেজন্য মিথ্যা, ধোঁকা, প্রতারণা, 2 নাম্বারই মানুষ হত্যা, মানুষকে প্রতারণা, মিথ্যার আশ্রয় নিয়ে অর্থ সম্পদ রোজগার করার কোনো প্রয়োজন নাই। কারণ তো এর মালিকানা আমি স্থায়ী না, বরঞ্চ সব অন্যায়ের পাই টু পাই জবাবদিহিতা আমাকে করা লাগবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার কোলে আছেন। ওখান থেকে দীর্ঘ আলোচনা সংক্ষেপে চলে যাচ্ছি। মা আমিনার কাছে নিয়ে আসলেন। আবারও বিভিন্ন অনুরোধের ভিত্তিতে হালিমার কাছে আবারও 2 বছরের জন্য নিয়ে গেলেন। পরবর্তীবারে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলেন, মা আমিনা তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 5 বছর পার হয়েছে। কান্নাকাটি করেন। সবার বাবারা দেখি সন্তানদের সাথে খেলা করে, আমার বাবা তো আসে না, বাবা কোথায়, বাবাকে দেখান। মায়ের মনটাও বড় অস্থির হয়েছে। দাদার কাছ থেকে অনুমতি নিয়ে তানারা রওনা দিলেন। একজন সাথীকে সাথে করে নিয়ে রওনা দিয়েছেন মদিনার পানে। ব্যবসা করতে যে মদিনার বুকেই ইন্তেকাল করেছেন আব্দুল্লাহ, এবং তার দাফনও করা হয়েছে মদিনার পাশে দারুল নাবেগা নামক একটা জায়গাতে। এখানের উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছালেন। কবরের পাশে যে মা সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছেন, এই কবরের মধ্যে শায়িত হয়ে আছেন তোমার বাবা। তাকায়া দেখো, তুমি দুনিয়াতে আলোর মুখ দেখার আগেই তোমার বাবা আল্লাহর কাছে চলে গেছে। ওখান থেকে নানার বাড়ি চলে গেলেন। নানার বাড়ি থেকে আবার কিছুদিন থেকে চলে আসলেন মক্কাতে। রওনা দিয়েছেন। আস্তে আস্তে প্রতিমধ্যে অর্ধেকের বেশি পথ পার হয়ে গেছে। আবওয়া নামক একটা স্থানে আসার পর মা আমেনা অসুস্থ হয়ে পড়েছে। কেমন অসুস্থ হয়ে পড়েছেন? ছটফট করতেছেন। অন্য কোনো মানুষ নাই সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর। মা আমেনা বুঝতে পেরেছেন, আমার এই কষ্ট, এই যন্ত্রণা মনে হয় আর দুনিয়াতে আমি থাকতে পারবো না। কিন্তু কলিজার টুকরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যখন বুকের মধ্যে একটু জড়িয়ে ধরে মা, তখন কিছুটা স্বস্তি পায়, যন্ত্রণা থেকে মুক্তি পায়। বুকের মধ্যে চেপে ধরে মা ডাক দিয়ে বললে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
কুল্লু হায়াওয়ানুন মাইয়িতুন। ও আব্দুল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শোনো, ও আমার কলিজার টুকরা, শুনে রাখো, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুতরাং গিয়েছিলাম তোমার বাবাকে দেখতে। বাবাকে দেখানোর পর আমি চলে যাচ্ছিলাম তোমার দাদার বাড়িতে। হয়তোবা আমাকে আর ফেরা হবে না বাবা। তুমি শোনো, রাগ করো না, কিছু মনে করো না, মন খারাপ করো না। যেই মালিক সৃষ্টি করেছেন, মালিকের ডাকে সকলকেই সাড়া দিয়ে যাওয়া লাগবে। তুমি তোমার দাদার কাছে ফিরে যাবে। আর আমি মনে হয় বেশিক্ষণ দুনিয়াতে আর থাকবো না। বলতে বলতেই বন্ধ হয়ে গেল মুখের কথা, চোখটা বন্ধ হয়ে গেল, শ্বাসগুলো বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিনের জন্য বাবাও হারায়াতিম হয়ে গেলেন, মা হারায়াতিম হয়ে গেলেন। জন্মের আগে বাবা, 6 বছর বয়সে মা। ওখানেই বালুগুলো সরায়া সরায়া দাফন কার্য সম্পাদন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা দিয়েছেন দাদার বাড়িতে। আব্দুল মুত্তালিব বুকের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, ওগো কাবার মালিক আল্লাহ, আমার সব থেকে প্রিয়, সব থেকে পছন্দের সন্তান আব্দুল্লাহকে আপনি আগেই নিয়ে নিলেন, আর আমার বৌমাকে আপনি নিয়ে নিলেন, তার একটা সন্তান দিলেন, একেবারে ইয়াতীম করে আমার কাছে দিলেন। আমার বয়স বেশি নাই, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ও আল্লাহ, আপনার সুপুর্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর বয়সে প্রাণের প্রিয় দাদা আব্দুল মুত্তালিবকেও হারায় ফেললেন। এতিম যারা, তাদের শিক্ষা নেওয়ার জন্য আফসোস করার মতো কিছু নেই। তার দেখার জন্য, বুঝ নেওয়ার জন্য দেখতে হবে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব জায়গায় আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত থেকে, জীবনী থেকে আমাদের আমল করা তৌফিক দিন বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন মানুষকে ইহসান করতে পারি, অন্যের সম্পদকে নিজের সম্পদ না মনে করি। আল্লাহ সামান্য কিছুদিনের জন্য এই যে জমি জায়গা অর্থ সম্পদের মালিক করেছেন, এটা যেন একেবারে স্থায়ী মালিকানা না মনে করি। আজ নবীজির সিরাত থেকে 2টো শিক্ষা নিয়ে যেতে পারবো না? বলেন ইনশাআল্লাহ।